দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন চৌহাটি এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কে। তাদের দাবি, নতুন করে অনেকের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। রাস্তাঘাট এলাকা দেবে যাওয়ার পাশাপাশি নলকূপে উঠছে না পানি। ক্ষতিপূরণ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন তারা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন চৌহাটি এলাকা, বাড়িতে বাড়িতে ফাটল, নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর। ডিনামাইট দিয়ে খোঁড়া হচ্ছে খনি, বিস্ফোরণের কম্পনে কেঁপে উঠছে আশপাশ। স্থানীয়রা বলছেন, এই কম্পনের কারণে এর আগেও আশপাশের এলাকার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানান্তরও করা হচ্ছে তাদের। এখন নতুন করে ঝুঁকিতে পড়েছেন চৌহাটি এলাকার মানুষ। দেবে যাচ্ছে এলাকা, রাস্তা, নলকূপেও উঠছে না পানি। ভূমিকম্পর মতন বাড়ি কাঁপে খালি থরথর করে। আমরা কই যে কি এরকম হয়, ভয়ে আত্মীয় শুধু আসতে পারে না, দেওয়াল বাড়ি ঘর সব কাঁপে ওঠে। বাচ্চা নিয়ে থাকতে পারি না, ঘর বাড়ি ঘর ফাটি যায়, টেনশনে আছি ছেলেরা কিভাবে এইভাবে থাকবে। চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত, পানির নিশ্চয়তা সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। খনি কর্তৃপক্ষ, পেট্রো বাংলা সহ স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছেন তারা। ঘর বাড়ি ফাটতেছে, প্লাস আমরা যে ঘরে থাকতে পারতেছি না, এটা দায় ভাই একমাত্র কয়লা খনি কর্তৃপক্ষ। আমরা চাই যে কয়লা খনি এর একটা সুষ্ঠু বিচার করুক বা বিশ্লেষণ করে দেখুক যে এটা আসলে আমরা কি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি, ওরা এসে দেখুক। খনির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ আগেও দেয়া হয়েছে, আগামীতেও তা দেয়া হবে। কয়লা উত্তোলনের ফলে নিচে রূপফল হয়, তখন উপরে কিছু ভাইব্রেশন সৃষ্টি হয়, ভূকম্পন সৃষ্টি হয়। এটার কারণে আশেপাশে কিছু এলাকায় কিছু বাড়িঘরে ফাটলের সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। এই লক্ষ্যে আমাদের একটা কমিটি কাজ করছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে ২০০৫ সাল থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়। এরপর থেকেই খনি সংলগ্ন আশপাশের এলাকার বাড়িঘরে ফাটল দেখা দেয়। পরবর্তীতে ২৪৬ একর জমি অধিগ্রহণ করে সরকার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।